কিন্তু লাস্ট কিছুদিন ধরেই ওই নাথুলার সাইডে ভালোই স্নোফল হচ্ছে, তার জন্য রাস্তা বন্ধ থাকছে। আমরা এখন ছাঙ্গুতে এসে পৌঁছালাম, দেখুন স্নোফল শুরু হয়ে গেছে। মানে যেখানে চোখ যাচ্ছে শুধু বরফ বরফ, চারিদিকে বরফ। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের প্ল্যান আছে নাথুলা, ছাঙ্গু লেক ও বাবা মন্দির ঘুরে দেখার। কিন্তু লাস্ট কিছুদিন ধরেই ওই নাথুলার সাইডে ভালোই স্নোফল হচ্ছে, তার জন্য রাস্তা বন্ধ থাকছে। আজকে দেখা যাক কি হয়, যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে আপনাদের দেখাবো এবং জানাবো সব ডিটেলস। দেখতে থাকুন ভিডিও, স্কিপ না করে পুরোটা দেখুন। ভ্রমণ পিপাসু বাঙালির সবচেয়ে আবেগের জায়গা বোধহয় পাহাড় আর সমুদ্র, অন্তত আমাদের তো বটেই। আর সেই পাহাড় যদি বরফ ঢাকা হয়, উফ, উত্তেজনা তো আর ধরেই রাখা যায় না। আমরা গ্যাংটক এসে পৌঁছেছি গতকাল, সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমরা এই ট্রিপের জন্য ট্রেন টিকিটস কেটেছিলাম অলমোস্ট 1 মাস আগে। ট্রেনে টিকিট কাটার পরপরই জানতে পেরেছিলাম যে নাথুলাতে প্রচণ্ড বরফ পড়ছে। তখন থেকে ভাবছিলাম যে কবে পৌঁছাবো আর বরফের চাদর ঢাকা পাহাড়টা দেখে চক্ষু সার্থক করব। কিন্তু কিছুদিন আগেই জানতে পারলাম নাথুলা কেন, ছাঙ্গু অবধিও যাওয়ার পারমিশন দিচ্ছে না, প্রচণ্ড হেভি স্নোফল হচ্ছে বলে। ভগবানকে ডাকছিলাম যেন সবাই মিলে একটিবার ওখানে যেতে পারি। থ্যাঙ্কফুলি ভগবান আমাদের ডাকটা শুনেছেন। আজ সকালেই ড্রাইভার দাদাদের থেকে জানতে পারলাম যে নাথুলা যাওয়ার পারমিট পাওয়া গেছে। আচ্ছা, আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। নাথুলা ছাঙ্গু বাবা মন্দিরে পৌঁছানোর জন্য আপনাদের একটা পারমিট লাগবে ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে। যে কোনো রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি আপনাদের এই পারমিটটা পেতে হেল্প করে দেবে। ডকুমেন্টস আপনাদের লাগবে যে কোনো একটা আইডি প্রুফ, ভোটার আইডি হতে পারে বা পাসপোর্ট হতে পারে। আচ্ছা, আধার কার্ড কিন্তু সিকিমে চলে না, এটা মাথায় রাখবেন। আর লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। এবার আমাদের গ্রুপে 2টো বাচ্চা ছিল, তাদের ভোটার আইডি কার্ড তো নেই, তাই জন্য ওদের আধার কার্ড দিয়ে কাজ চলে গেছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নাথুলা পাসে কিন্তু শুধু ইন্ডিয়ান ন্যাশনালসরাই যেতে পারবে। পৌঁছে গেছি আমরা এখন 3rd মাইল চেক পয়েন্টে। এখানে একবার পারমিটটা চেক করে নেওয়া হয়। তো আপনারা না চেষ্টা করবেন এই ট্রিপটা একটু সকালবেলায় শুরু করতে, তাহলে কি হয় না, এই চেক পয়েন্টে এত লাইন পড়ে না। আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছি, তো দেখুন কত গাড়ির লাইন। এইবার বলে দিই আপনারা নাথুলা পৌঁছাবেন কি করে। নাথুলা ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য আপনারা ইদার গাড়ি রিজার্ভ করতে পারেন বা গ্যাংটক থেকে পুরোটাই শেয়ারে যেতে পারেন। রিজার্ভ যদি করেন আপনাদের 6000 থেকে 8000 মতন পড়বে, ডিপেন্ডিং অপন সিজন। আর নাথুলা গেট অবধি শুধু বড় গাড়িই যায়। ছোট গাড়িতে যদি আপনারা যান তাহলে কিছু কিলোমিটার আগেই নামিয়ে দেবে, আবার ওখান থেকে আপনাদের কোনো বড় গাড়িতে শেয়ারে যেতে হবে। আর যদি আপনারা গ্যাংটক থেকে শেয়ার গাড়িতে যান তাহলে আপনাদের ওই 700 থেকে 1000 মতন পড়বে, ডিপেন্ডিং অপন সিজন। আর একটা হচ্ছে আপনারা যেই হোটেলে থাকবেন সেই হোটেলে বলে দিলে ওনারা কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেয়, যেরকম গাড়ি, পারমিট, সমস্ত ব্যবস্থা। আপনারা যদি হোটেল থেকে ব্রেকফাস্ট না করে বেরোন তাহলে আপনারা 15 মাইল বলে একটা জায়গা পড়বে ছাঙ্গু লেকের আগে, সেখান থেকে আপনারা ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আমরা কিন্তু তাই করেছিলাম। আর 15 মাইলে না অনেক রোড সাইড ছোট ছোট দোকান পড়বে, সেখান থেকে আমরা এইসব ম্যাগি, মোমো, চা এসব খেয়ে নিয়েছিলাম। কিন্তু না, আনফর্চুনেটলি আমাদের কাছে এই ভিডিওগুলোই নেই, কেন কি আমরা ভিডিও নিতেই ভুলে গেছিলাম। যেহেতু নতুন ব্লগিং শুরু করেছি তো খুব একটা অভ্যাসও নেই আর খুব এক্সাইটেডও ছিলাম, তো ভুলেই গেছিলাম। যাই হোক, এই রোড সাইড দোকানগুলো থেকে আপনারা জ্যাকেট এবং স্নো বুট এইসবও ভাড়া করে নিতে পারেন। আমরা করেছিলাম। জ্যাকেট পড়েছিল 200 টাকা আর স্নো বুট পড়েছিল 100 টাকা। তাছাড়া আপনারা যেখান থেকে ব্রেকফাস্ট করবেন আর এইসব ভাড়া করবেন সেখানে আপনারা লাঞ্চটাও প্রি বুক করে নিতে পারেন। আমরা তাই করেছিলাম। আর নাথুলা থেকে ফেরার পথে আমরা ওখান থেকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। একদম মানে অথেন্টিক নেপালি টাইপ খাবার ছিল, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল।
আমরা ছাঙ্গু পৌঁছে গেছি, কিন্তু আমরা এখন ছাঙ্গুতে নামবো না। আগে আমরা নাথুলাতে আর বাবা মন্দিরে ঘুরে নেব, ফেরার পথে ছাঙ্গুতে আমরা নামবো। একটা খুবই ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে রাখি, নাথুলার উচ্চতা 14,000 ফিট, তাই ওখানে একটু অক্সিজেন কম হয়। তাই জন্যে আপনারা নিজেদের সাথে ডার্ক চকলেট, পপকর্ন এসব ক্যারি করতে পারেন, একটু কর্পূর নিয়ে নিতে পারেন। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রেটেড থাকবেন, বেশি করে জল খেয়ে নেবেন সকালবেলা থেকে। আর নাথুলাতে পৌঁছে দেখতে পারবেন ওখানে বেশ অনেক কটা সিঁড়ি আছে, ওই সিঁড়িগুলোতে যত আসতে পারবেন তত আস্তে আস্তে চড়বেন, মাঝে মাঝে একটু ব্রেক দেবেন। আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, ওখানে যে ইন্ডিয়ান আর্মির সোলজার্সরা আছে ওখানে ওনাদের থেকে হেল্প নিয়ে নিতে পারেন, ওনারা কিন্তু খুব ফ্রেন্ডলি হয়। আচ্ছা, আর একটা ইনফরমেশন, নাথুলা পাস কিন্তু সোমবার বন্ধ থাকে। অনেক জায়গায় আমি পড়ছিলাম সোমবার মঙ্গলবার দুদিন বন্ধ থাকে, আমাদের ড্রাইভার বললো সোমবার শুধু, তো আমি পুরোপুরি শিওর না। আর নাথুলা পাসের বেস্ট টাইম মানে আসার জন্য হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে, যদি আপনি বরফ দেখতে চান, মানে স্নো পেতে চান আর কি। আর অক্টোবর থেকে ডিসেম্বর। জাস্ট দেখুন, মানে যেখানে চোখ যাচ্ছে শুধু বরফ বরফ, চারিদিকে বরফ, মানে কি যে অপূর্ব লাগছে কি বলবো, বলে বোঝাতে পারছি না আমি, মানে এত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই ছাঙ্গু আর বাবা মন্দিরে না 5 বার আসা হলো এই নিয়ে, যদিও নাথুলাতে 3 বারই আসে, মানে এটা আমাদের 3rd টাইম। মানে এরম রূপ নাথুলার কিন্তু আগে দেখিনি। পৌঁছে গেছি আমরা নাথুলা পাস। প্রচণ্ড ঠান্ডা, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। তাছাড়া ভিড় কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু লং উইকেন্ড পড়ে গেছে গুড ফ্রাইডের জন্য, ভীষণ ভিড়ও হয়েছে। কেমন স্নো দেখুন, খুবই ঠান্ডা, ঠান্ডায় কথা বলা যাচ্ছে না, আপনাদের সব দেখাচ্ছি। আমরা এখন নাথুলা থেকে বেরিয়ে বাবা মন্দিরের দিকে যাচ্ছি। আমরা তো নাথুলায় উপরে গিয়ে আপনাদের কিছু দেখাতে পারলাম না, ওখানে তো আপনারা জানেনই ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড, রেস্ট্রিক্টেড এরিয়া, তো তাই। এইবার যেতে যেতে আপনাদেরকে বাবা মন্দিরের হিস্ট্রিটা একটু বলে দিই। বাবা মন্দির ইন্ডিয়ান আর্মির সোলজার বাবা হরভজন সিংয়ের নামে বানানো হয়েছিল। উনি নাথুলাতে কর্মরত ছিলেন, আর 1968-এর কথা হবে। উনি ডিউটি করার সময় অ্যাক্সিডেন্টালি ওনার পাটা স্লিপ করে যায়, উনি নদীতে পড়ে যান। নিয়ে অনেক খোঁজ চালানো হয়, কিন্তু 5 দিন ওনাকে খুঁজে পাওয়া যায় না। তারপরে 5 দিনের দিন উনিও নিজের সহকর্মী প্রীতম সিংয়ের স্বপ্নে আসেন, আর ওনাকে জানান যে ওনার দেহ কোথায় খুঁজে পাওয়া যাবে। সারপ্রাইজিংলি ঠিক ওই ওনার বলে দেওয়া জায়গাতেই ওনার দেহ খুঁজে পাওয়া যায়। শুধু এইটুকুই না, এটাও শোনা যায় যে উনি মারা যাওয়ার পরও উনি নিজের দায়িত্ব পালন করে গেছেন। যদি মানে কখনো কোনো অন ডিউটি সোলজার ঘুমিয়ে পড়তো, উনি তাকে চর মেরে জাগিয়ে দিতেন। তাই মারা যাওয়ার পরও ওনার স্যালারি দেওয়া হতো, আর ওনাকে একটা অ্যানুয়াল লিভও গ্র্যান্ট করা হতো। মন্দিরের ভেতরে ওনার একটা পার্সোনাল রুমও আছে, যেখানে ওনার জামা কাপড় জুতো এখনও সব রাখা আছে। আর এরকম বলা হয় মাঝে মাঝেই নাকি বেডশিটটা ক্রাম্বলড অবস্থায় পাওয়া যায়, আর ওনার বুটেও মাটি লাগা পাওয়া যায়। আমরা এখন নাথুলা থেকে বেরিয়ে বাবা মন্দির এসেছি, আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন।
काफी में रखा जाता है। चलो नीचे बाट से বেরিয়ে পড়লাম আমরা এখন বাবা মন্দির থেকে। এখন আমরা ছাঙ্গু দিকে যাচ্ছি, ছাঙ্গুতে গিয়ে আপনাদের দেখাবো। এখানে এখন স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন ছাঙ্গুতে এসে পৌঁছালাম, দেখুন স্নোফল শুরু হয়ে গেছে। বরফ তো দেখতে পেয়েছি, স্নো দেখতে পেয়েছি, কিন্তু স্নো ফলটা দেখতে পাবো সিরিয়াসলি এক্সপেক্ট করিনি আমরা আজকে। কি অপূর্ব সুন্দর রূপ, যে কি বলবো। এর আগেও অনেকবার এসেছি, একবার স্নো পেয়েছিলাম বটে, কিন্তু এইবার যেন মানে খুবই সুন্দর লাগছে। কি যে অপূর্ব রূপ, কি বলবো। এর আগেও আমি 5 বার এসেছি এখানে, কিন্তু এত বরফ পাইনি কখনোই আগে। ছাঙ্গু থেকে বেরিয়ে 15 মাইল ক্রস করার পরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন শিলাবৃষ্টি হচ্ছে এখানে। আজকে ভেবেছিলাম যে গ্যাংটক পৌঁছানোর পরে একটু এমজি মার্গ যাব সবাই মিলে, কিন্তু মনে হচ্ছে আজকে সেটা আমাদের ওর কপালে নেই। যাই হোক, আপনাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা, সাপোর্টের আমাদের খুব প্রয়োজন। পরের পর্বে আপনারা দেখতে পারবেন আমাদের সাউথ সিকিম ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা, তাই সঙ্গে থাকুন।